তাই যদি হয় খোদা মেহেরবান, একটি সন্তানের জন্য আমরা কত লালায়িত। একটি সন্তান তুমি আমাকে দাও, একটি সন্তান তুমি আমাকে দাও খোদা। আমি আমি এখনই যাব, আমি এখনই গিয়ে জাহাপানাকে খুঁজে বার করব। দেখি জাহাপানা কোথায় গেছে। যদি হবে আমার মা মোছা গো মা নয়ন ধারা, মা যদি হবে আমার মা মোছা গো মা নয়ন ধারা। আমি মা হব, আমি মা হতে চাই। হাই হাই খোকা, তুই একবার আমার কোথায় বাবা। আমি মায়ের ছেলে মামা বলে, একটিবার আমার আমি মায়ের ছেলে মামা বলে অভিমানে কেঁদে সারা মুছা গো মা নয়ন ধারা। যদি হবে গো আমার মা মুছা গো মা নয়ন ধারা। তুই আমার বুকে হাসবি না। হাই রাগ করিস নে বাবা, আমার কোলে ফিরে আয়। আমি প্রাণের কথা বলবো তোমায় মা হয়ে মা পুষো আমার। আমি প্রাণের কথা বলবো তোমায় মা হয়ে মা পুষো আমার। আমি আজ বছুটা আমি আজ বছুটা তোরি বুকে করব মা তোর চরণ সেবা মুছা গো মা নয়ন ধারা। যদি হবে গো আমার মা মুছা গো মা নয়ন ধারা। হাই বাবা, তুই আমার কোলে আয়। মাগো আমি যে আজ তোমার কোলে আসতে পারবো না, আমি ঠিক আসবো 10 মাস 10 দিন পরে। 10 মাস? শুনে যা, শুনে যা, শুনে যা। ও কি বলে গেল, ও কি বলে গেল। ও আমার পক্ষে আসবি, আমার গর্ভে আসবি 10 মাস 10 দিন পরে? না না, হে হতে পারে না। হতেও তো পারে, হতেও তো পারে। আমি হতেও তো পারে। আমি জাহাপানাকে খুঁজে, আমি জাহাপানাকে খুঁজে আনি। ওই চেয়ে দেখো রাহেলা, শূন্য সিংহাসনে সিংহাসনে রাজ মুকুট পড়ে রয়েছে। জাহাপনা মনের দুঃখে পুত্র শোকে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পদার্পণ করেছে। ওগো, বাদ প্রতিবাদ ভুলে গিয়ে জাহাপানাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। কি বললে রাহেলা? জাহাপনাকে ফিরিয়ে আনবো আমি? তাছাড়া তুমি জানো না রাহেলা, একদিন এই রাজ দরবারে দাঁড়িয়ে আমি প্রজাদের মঙ্গলের কথা বলেছিলাম বলে জাহাপনা আমাকে এই দরবারে থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আর সেই জাহাপনাকে ফিরিয়ে আনতে যাবো আমি? না, কিছুতেই পারবো না রাহেলা। ওগো, জাহাপানাকে ফিরিয়ে না আনলে যে বোন জাহানারা আর প্রাণে বাঁচবে না। তাছাড়া যার নুন খেয়েছি তার গুণ যে গাইতেই হবে। তাই যদি হয় রাহেলা, তাহলে আর এখানে অপেক্ষা করব না। চলো আমরা বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করি, তারপর জাহাপনার সন্ধানে বেরিয়ে যাও। তাই চলুন। হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো শোনেন 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 বাচ্চা ও বাচ্চা বলি আপনারে হাই গো ছেলে জন্ম হইছে আপনার যাবো না তোমাদের বকশিশ। যাও এবার যার যার গৃহে ফিরে যাও। উজির সাহেব, জনাব, একটি কথা আপনাকে বলা হয়নি। সেই মনিবার আমাকে আরো অভিশাপ করেছে। আমার পুত্রের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, সেই 12 দিনের পুত্রের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিয়ে সেই রাত্রে তাকে নির্বাসনে পাঠাতে হবে। তার পূর্বে আমি আমার পুত্রের নাম রাখতে চাই। এবার রাজ জ্যোতিষীকে তলব করুন। কে আছিস? রাজ জ্যোতিষীকে দরবারে পাঠাতে। এই কয়াকালী গন্ডেশ্বরী কয়া দিলে কইতে পারি। ধুলা নারী ধুলা ধারি, ধুলাই পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। জানাব, আমায় কিসের জন্য স্মরণ করেছেন? রাজ জ্যোতিষী, কয়া ফেল দেন। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আর এক মনিবরের আশীর্বাদে আমি এক পুত্র সন্তানের পিতা হয়েছি। তাই তোমাকে দরবারে ডাকা হয়েছে। তুমি আমার পুত্রের নাম রেখে দাও। কিন্তু জানাব, আমাকে 5 মিনিট সময় দিতে হবে, আমার 5ই পুঁতি ঘেটে দেখতে হবে। রাজ জ্যোতিষী 5 মিনিট নয়, রাজ জ্যোতিষী 5 মিনিট নয়, তোমাকে 20 মিনিট সময় দেওয়া হলো। তুমি 5ই দেখে আমার সন্তানের নাম রেখে দাও। হরে কৃষ্ণ হরে।
কালী কণ্ঠেশ্বরী কয়ে দিলে কইতে পারি। ধুলা নারী ধুলাধারী, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। পেয়েছি জনাব, পেয়েছি। হ্যাঁ, আপনার ছেলের নাম হবে মোহাম্মদ আব্দুল রহিম বাদশাহ। বাহ, খুব সুন্দর নাম হয়েছে, তাই না উজির সাহেব? জি জনাব। রাজ জ্যোতিষী, হ্যাঁ, তুমি যে নামকরণ করেছ তাতে আমি বড় আনন্দিত। এই নাও তোমার বকশিশ। যাবো না, প্রতিদিন একটা করে মালা দিয়ে আমাকে। হ্যাঁ ঠিক আছে, যাও এবার গৃহে ফিরে যাও। হরিহে দীনবন্ধু ভক্ত ছিলেন বাবা। উজির সাহেব, বলুন জনাব। যে কথা আপনাকে বলছিলাম, 12 দিনের পুত্রের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিয়ে সেই রাত্রে তাকে নির্বাসনে পাঠাতে হবে। তাই আজ থেকে আমার সারা রাজ্য আপনি তন্ন তন্ন করে অনুসন্ধান করে দেখুন, ধনী গরিবে কোনো ভেদাভেদ নাই। যার কন্যার বয়স 12 দিনের মধ্যে 12 বছর পূর্ণ হবে, তারই কন্যার সঙ্গে আমি আমার পুত্রের বিবাহ দেব। জনাব